I invested the stock market, but I didn't sell any stock this year. I got dividend from my stocks less than $10. How can I show it with tax file? Ordinary dividends মানে আপনার W2 যে রেট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন রেট যেটা ওইভাবে ট্যাক্সেবল হয়। যদি আপনার কোয়ালিফাইড ডিভিডেন্ড থেকে থাকে ওইটা আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনের মতো। আপনাদের যাদের স্টক মার্কেটের হোল্ডিং আছে আপনারা যদি নাও সেল করেন অনেক সময় আপনারা ডিভিডেন্ড পাইতে পারেন, ইন্টারেস্ট ইনকাম পাইতে পারেন। আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করতে পারবেন যেখানে আপনার ট্যাক্স লায়াবিলিটি কমাবে এবং আপনার বাচ্চাকেও আপনারা ক্লেম করতে পারবেন। দুটো প্রশ্ন এসেছে আমাদের ফেসবুকে। মোহাম্মদ গোলাপ হোসেন তিনি বলছেন যে ফর্ম 1095A এবং ফর্ম 1095B এর মধ্যে পার্থক্যটা তিনি জানতে চান এবং 1095B ট্যাক্স ফাইলের সময় সংযুক্ত করে দিতে হবে কিনা যদি এ সম্পর্কে একটু আপনি যদি তাকে পরামর্শ দেন। হ্যাঁ, আপনার 1095A হলে গিয়া মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স যেটা, ওকে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের যদি 1095A থেকে থাকে আপনার ট্যাক্স ফাইল অ্যাকসেপ্টেড হবে না আইআরএস এর কাছে উইদাউট দ্য ফর্ম 8962, ওকে। মার্কেট প্লেস হেলথ ইন্স্যুরেন্স কি? আপনি ইন্স্যুরেন্স কিনতে গেছেন, ওরা আপনাকে বলছে ইন্স্যুরেন্স আপনার ইনকাম কত, আপনি বলছেন লেটস সে $40,000, ওকে। এবং তখন ওরা আপনাকে ইন্স্যুরেন্স দিছে 40,000-এর উপর ইনকাম যে ওইখান থেকে, ওকে। এখন দেখা গেছে যে লেটস সে ইন্স্যুরেন্সের দাম 1,000 টাকা, যেহেতু আপনার ইনকাম 40,000, গভর্নমেন্ট বলছে ওরা দিবা 700 টাকা আর আপনি দিবেন 300, ওকে। 700 আর 300 হলে 1,000। এরপরে আপনি ট্যাক্স ফাইল করতে গেলেন, করার পরে দেখা গেছে যে আপনার ইনকাম 40,000 না, আপনার ইনকাম 80,000। তার মানে কি? তার মানে আপনার অরিজিনালি যদি ইনকাম 80,000 বলতেন, আপনার প্রিমিয়ামের সাবসিডি যেটা আসতো গভর্নমেন্ট থেকে তখন 700 টাকা হইতো না, আর একটু কম হইতো। তখন আপনার পকেট থেকে 300 টাকা না দিয়ে আপনি তখন দিতেন 700 টাকা তখন, তাই না? তো আর গভর্নমেন্ট দিত 300। তো নাও there is a disbalance, right? গভর্নমেন্ট আপনাকে বেশি পয়সা দিছে। সো দিস ইজ ওয়াই প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট ফর্মটা ফাইল করার আগে ফর্ম 8962 1095A যাদের আছে, তো 8962 তে তখন আপনার আবার প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিটটা ক্যালকুলেশন করে দেখা হবে যে যদি কোনো কারণে আপনার বেশি বা কম পয়সা দেওয়া হয়েছে রিফান্ডও পাইতে পারেন অথবা ট্যাক্স এডিশনাল বাড়তে পারে। সো 1095A ভেরি ইম্পর্টেন্ট ফর্ম। 1095B and C ডোন্ট ওয়ারি এটা আপনার ইনফরমেশন। অনেক সময় যাদের এমপ্লয়ার আপনার হেলথ ইন্স্যুরেন্স পে করতেছে ইউ কুড ইগনোর ইট, বাট 1095A ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডু নট ফাইল ইউর ট্যাক্স রিটার্ন উইদাউট ইট। অনেক ধন্যবাদ জনাব গোলাপ হোসেন। আশা করি আপনি 1095A এবং ফর্ম 1095B এর পার্থক্যটাও বুঝতে পেরেছেন এবং ট্যাক্সে সংযুক্ত করে দিতে হবে কিনা সে নিশ্চয়ই সে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উদ্দিন শাহ তিনি বলছেন একটি প্রশ্ন রেখেছেন যে আই ইনভেস্টেড দ্য স্টক মার্কেট বাট আই ডিডন্ট সেল এনি স্টক দিস ইয়ার। আই গট ডিভিডেন্ড ফ্রম মাই স্টকস লেস দ্যান $10. হাউ ক্যান আই শো ইট উইথ ট্যাক্স ফাইল? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আপনাদের যাদের স্টক মার্কেটের হোল্ডিং আছে আপনারা যদি নাও সেল করেন অনেক সময় আপনারা ডিভিডেন্ড পাইতে পারেন, ইন্টারেস্ট ইনকাম পাইতে পারেন, ওকে। ডিভিডেন্ড ইনকাম ইন্টারেস্টের মতো স্কেজুয়াল বি ফর্মে রিপোর্ট হয়, ওকে। কিছু আছে অর্ডিনারি ডিভিডেন্ডস, অলসো ইট কুড বি কোয়ালিফাইড ডিভিডেন্ডস। অর্ডিনারি ডিভিডেন্ডস মানে আপনার W2 যে রেট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন রেট যেটা ওইভাবে ট্যাক্সেবল হয়। যদি আপনার কোয়ালিফাইড ডিভিডেন্ড থেকে থাকে ওইটা আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনের মতো মানে লোয়ার ট্যাক্স রেটে কি হয় ট্যাক্সেবল হয়। সো আপনি যদি ওই ডিভিডেন্ড থেকে থাকে ভেরি ইজি ট্যাক্স ফাইল যখন করবেন আপনি স্কেজুয়াল বি ফর্ম স্কেজুয়াল বি ওইটাতে রিপোর্ট করবেন। অনেক ধন্যবাদ শাহ আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। মাজহারুল ইসলাম তার এই প্রশ্নটা আমরা একটু দিয়ে দিই। আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, স্টুডেন্ট। ডিসি গভর্নমেন্ট অফিস থেকে আমার স্যালারি পেয়ে থাকি এবং ফেডারেল ও স্টেট ট্যাক্স দিতে হয়। আমি কি আমার বাচ্চা এবং ওয়াইফকে ট্যাক্স ফাইলে দেখাতে পারবো যদিও তাদের সোশ্যাল নাই? আমি কেমন রিটার্ন পেতে পারি? এই বিষয়টি যদি আপনি একটু, মাজহারুল ইসলাম সাহেব প্রশ্ন রেখেছেন, আপনি যদি একটু বলেন। ফাইনালি ট্যাক্সের কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, সো এখন আপনি মোস্ট লাইকলি একটা ফরেন ভিসায় আছেন যেখানে আপনি লিগ্যাল রেসিডেন্সি হিসেবে আছেন, স্টুডেন্ট হিসেবে আছেন। সো আপনি যেহেতু ইনকাম আপনার হইছে আপনার ট্যাক্স ফাইল করা লাগবে। এখন আপনি যদি চান আপনার ওয়াইফ এবং বাচ্চার জন্য আপনি TIN নাম্বার অ্যাপ্লাই করতে পারেন, যেটা হলে গিয়ে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি যখন ট্যাক্স ফাইল করবেন ওই ট্যাক্স ফাইলের মাধ্যমে আপনার এই TIN অ্যাপ্লিকেশনটা হবে।
টিআইএন অ্যাপ্লিকেশনের প্রসেসটা ভেরি সিম্পল। আপনার একটা ফর্ম W7 যেটাকে বলে টিআইএন অ্যাপ্লিকেশন নাম্বার, ওই ফর্মটা ইনক্লুড করা লাগবে। এবং আপনার ট্যাক্স ফাইল কিন্তু ইলেকট্রনিক্যালি ফাইল করবেন না, আপনার ট্যাক্স ফাইল আপনার ম্যানুয়ালি সার্টিফাইড করে আপনার মেল করা লাগবে, অথবা দ্য ইজিয়েস্ট প্রসেস ইজ ডাইরেক্টলি আইআরএস এর অফিসে ড্রপ করা। তখন আপনাদের যে এই টিআইএন অ্যাপ্লিকেশনের সময় কিছু ডকুমেন্টস লাগে, যেটা পাসপোর্ট অথবা আইডেন্টিফিকেশন অথবা ভিসার প্রুফ, ওই ইনফরমেশনগুলো আপনারা নিয়ে গেলে ওরা স্ট্যাম্প করে আপনার ট্যাক্স ফাইলটা ওদের আইআরএস এর প্রসেসিং ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে। সো টু আনসার ইউর কোয়েশ্চেন, আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করতে পারবেন, যেখানে আপনার ট্যাক্স লায়াবিলিটি কমাবে এবং আপনার বাচ্চাকেও আপনারা ক্লেম করতে পারবেন। কিন্তু আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন না ওনার জন্য, যেহেতু ওর সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই, বাট আপনি আদার ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট পাবেন 500 টাকা। ওকে, আপনি কত টাকা পাবেন বলা টাফ, বাট মেরিট ফাইলিং জয়েন্টলি হিসেবে আপনি ফাইল করতে পারবেন। সেটাই, আপনি কেমন রিটার্ন পাবেন সেটা আপনার রিটার্ন না দেখলে বলাটা সম্ভবপর নয়। তবে যেটা হলো, যেহেতু আপনার বাচ্চা এবং ওয়াইফের সোশ্যাল নাম্বার নেই, সেহেতু বাচ্চার জন্য আপনি চাইল্ড ক্রেডিটটা পাবেন না, এটাই আপনার জন্য একটু দুঃসংবাদ। যাই হোক, তবু আপনি যেভাবে বলা হলো সেভাবে আপনার ট্যাক্স রিটার্নে আপনার স্ত্রী এবং সন্তানকে যুক্ত করে ট্যাক্স ফাইল করুন। তবে ই ফাইল নয়, আপনি সরাসরি আইআরএস এর কাছে যে আপনি যেতে ফাইল ট্যাক্স করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।